দর্শক, জুমার পরেই আমরা দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ করছে এবং বিক্ষোভ সমাবেশের পরে এই মুহূর্তে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে আসছে পল্টন মোড়ের দিকে। তবে এইখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে পুলিশের একটি কঠোর অবস্থান কিন্তু এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন বৃহৎ সংখ্যক পুলিশ কিন্তু এখানে রয়েছে এবং এগিয়ে আসছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এবং মাঝখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা রয়েছেন। তবে তারা কিন্তু তাদের স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা কিন্তু গণমাধ্যমকে সরিয়ে দিয়ে এখন কিন্তু পল্টন মোড়ের দিকে এগিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন। তবে দেখার বিষয় আসলে পুলিশের যে বাধা, অর্থাৎ নির্বাচনের আগে কোনো ধরনের সমাবেশ কিংবা বিক্ষোভ সমাবেশ করতে দেওয়ার কথা নয়। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুলিশের সঙ্গে কিন্তু এই মুহূর্তে কথা হচ্ছে এবং পুলিশের বাধার সম্মুখীন কিন্তু হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে কথা হচ্ছে এবং পুলিশ তাদের কঠোর অবস্থানে রয়েছেন। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তারা কিন্তু পুলিশের সঙ্গে কথা বলছেন। দর্শক, তারা কিন্তু মাইকিং এর মাধ্যমে নেতাকর্মীদেরকে কিছু নির্দেশনা দিচ্ছেন এবং তাদের নেতাকর্মীরা এই মুহূর্তে কিন্তু মাইকিং এর মাধ্যমে নেতাকর্মীদের, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের কিন্তু বলা হচ্ছে, নির্দেশনা দেওয়া হচ্ছে এবং অন্যদিকে পুলিশ তারা কিন্তু তাদের অবস্থানে রয়েছেন এবং কঠোর অবস্থানে রয়েছেন। তাদেরকে সামনের দিকে এগিয়ে না যাওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কিন্তু পুলিশ তারা কঠোর অবস্থানে রয়েছেন। এই মুহূর্তে কিন্তু পুলিশি বাধার সম্মুখীন দেখতে পাচ্ছেন। নেতাকর্মীরা কিন্তু চেষ্টা করছেন তাদের আসলে পুলিশকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার। তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন নেতাকর্মী তারা কিন্তু সরে এসেছেন এবং হয়তোবা তারা বক্তব্য রাখবেন এখানে দাঁড়িয়ে। দেখতে পাচ্ছি শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছেন। শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী, এইসব কথা কিন্তু তারা বলছেন। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার কারণে তারা কিন্তু নিন্দা জানাচ্ছেন তাদের নেতাকর্মীরা। উপস্থিত হওয়ার জন্য, শরীক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। এখন আমরা সবাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। দর্শক, দেখলেন পুলিশের বাধার সম্মুখীন হয়ে কিন্তু এই মুহূর্তে আর যেতে পারলো না এবং এখানে কিন্তু তাদের যে বিক্ষোভ মিছিল সেটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল পুলিশের বাধার সম্মুখীন হয়ে। এবং তারা তাদের নেতাকর্মীদের নিয়ে মোনাজাতে নেতাকর্মীদের সময় দিয়ে তাদের নেতাকর্মীদের চলে যাওয়ার নির্দেশ দিয়ে দিতেছেন। তাদের নেতাকর্মীদের যার যার জায়গায় চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং এখানেই কিন্তু আসলে বিক্ষোভ মিছিলের সমাপ্তি হয়ে গেল এবং পুলিশের বাধার সম্মুখীন হয়ে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের বিক্ষোভ মিছিল এখানেই সমাপ্ত করার ঘোষণা দিয়েছেন। সকলকে যার যার গন্তব্যে যাওয়ার জন্য নির্দেশ দিয়ে দিয়েছে দলটির যারা নেতৃবৃন্দ রয়েছেন। সকলকে যার যার অবস্থানে চলে যাওয়ার জন্য বলেছেন। কিছু কিছু নেতাকর্মী তারা যাওয়ার জন্য চেষ্টা করছিলেন স্লোগান দিয়ে, তবে স্লোগান দিয়ে যাওয়ার জন্য নিষেধ করেছে। তাদেরকে মিছিল ছাড়া যার যার গন্তব্যে চলে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং পুলিশ কিন্তু তাদেরকে সহযোগিতা করছে। এই ব্যাপারে পুলিশ জায়গা দিয়েছে রাস্তার একদিকে এবং সেই দিকটা দিয়ে তারা কিন্তু যার যার মতো চলে যাচ্ছে, মিছিল ছাড়াই কিন্তু চলে যাচ্ছে। তাদের চলে যাওয়ার ব্যাপারে কিন্তু পুলিশ সহযোগিতা করছে। দর্শক।
অর্থাৎ এতক্ষণ তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ করেছে, বিক্ষোভ মিছিল করবার কথা ছিল, তবে সেটি করতে পারেনি পুলিশের বাধার সম্মুখীন হয়ে। এবং পুলিশ কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচনের আগে সব ধরনের সমাবেশ কিংবা বিক্ষোভ মিছিল সেটি করা নিষেধ, যে কারণে তারা কিন্তু করতে দেয়নি। এবং পুলিশের বাধার সম্মুখীন হয়েই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের আজকের বিক্ষোভ মিছিলটি এখানেই সমাপ্তি করেন। কোন প্রকার স্লোগান হবে না, যার যার আলাদা আলাদা ভাবে যার যার অবস্থানে চলে যাওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়েছে। কোন প্রকার স্লোগান হবে না, এ কথা কিন্তু বলে দিচ্ছেন। একটা চশমা আর একটা চাবি ছড়া পাওয়া গেছে, যারা প্রমাণ দিয়ে নিয়ে যান। চাবি ছাড়া অনেকগুলো চাবি আছে।